কিছু কিছু পরিবারে শাশুড়ি বউয়ের মধ্যে ঝামেলা আছে না? কেউ কাউকে কেমন জানি একটু ছাড় দিতে চায় না। এই ঝামেলা নিয়ে জীবন পার করলে সেকেন্ড গুলা তো নষ্ট হয়ে যাচ্ছে, যা আর কখনো ফিরে আসবে না। অনেক পারিবারিক মিটিং হয়, সামাজিক মিটিং হয় এরকম সমস্যাগুলো সমাধান করার জন্য। মনে রাখবেন ভাইয়েরা, আপনার পরিবারে ঘরে যাই হোক, বিচার করার জন্য বাহির থেকে কাউকে আনবেন না। কারণ বাহিরের মানুষ যখন ঢুকে যাবে তখন সেটা আর পরিবার হিসেবে গণ্য হবে না। একটু কথা বলি, বাহিরের মানুষ একবার ঢুকে গেলে সেখানে আর মান সম্মান নিয়ে তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার সুযোগ। আসুন ইসলামের চোখে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, যে সমাধান কত সুন্দর যদি মেনে নেওয়া যায় মন থেকে। বলি সুবহানাল্লাহ। শাশুড়ি আর বউ, শাশুড়ি আর একজন বউ সবচাইতে বেশি ভালোবাসে তার স্বামীকে, নিজে না খেয়ে রেখে দেয় স্বামীর জন্য। হাজার ক্ষুধা লাগলেও এমন অনেক বোনেরা আছে, স্বামী আসতে দেরি করলে ঘরে ঘন্টার পর ঘন্টা না খেয়ে বসে থাকে, ক্ষুধা থাকলেও অপেক্ষা করে স্বামীর সাথে একসাথে বসে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সারাদিনের কষ্ট ভুলে যেতে রাজি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? স্বামী যদি হালাল ইনকাম থেকে 2টা টাকার চকলেটও আনে, অনেক এমন ভালো বউরা আছেন যারা সেখানে স্বর্ণ পাওয়ার চাইতেও বেশি খুশি হয়ে যায়। কারণ তার কাছে চকলেট মুখ্য বিষয় নয়, তার স্বামী তার জন্য একটা উপহার এনেছে, এটাই তার জন্য সবচেয়ে বড় কথা। বলেন ঠিক কিনা? এবার একটু খেয়াল করবেন, আমার বোন যেই স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার বোন চায় দুনিয়াতেও সাথে থাকতে, জান্নাতেও ওই স্বামীর সাথে থাকতে। এবার বলেন, আমার বোনের স্বামী, ওনার জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। বোনের স্বামীর জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। এবার আমার বোন যদি চিন্তা করে, আমার যে স্বামী আমার মাথার তাজ, ওই স্বামীর জান্নাত তার মা অর্থাৎ আমার শাশুড়ির পায়ের নিচে। সুবহানাল্লাহ। এবার শাশুড়ির দাদি নানির সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে নাতি নাতনি। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন দিন রাত কাটিয়ে ফেলতে পারে নাতি নাতনির সাথে খেলা করে। সেই নাতি নাতনির জান্নাত হচ্ছে ছেলের বউয়ের পায়ের নিচে। একটু একটু বোঝার চেষ্টা করবেন, স্বামীর জান্নাত শাশুড়ির পায়ের নিচে, আর নাতি নাতনির জান্নাত ছেলের বউয়ের পায়ের নিচে। শাশুড়িরা চিন্তা করবে, এটা আমার বউ নয়, শুধু ছেলের বউ নয়, আমার নাতি নাতনির জান্নাত। সুবহানাল্লাহ। আমার বোন চিন্তা করবে, এটা শুধু আমার শাশুড়ি নয়, আমার স্বামীর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তা লালন করলে প্রথমে তো একদিনে সবকিছু হয় না, এক লাফে তো গাছে ওঠা যায়। আর মনে রাখবেন, মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে তখন শয়তানও তাদেরকে একটু বেশি ভর করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে, শয়তানও তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে। ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে, ধৈর্যকে সাথে নিয়ে, রবের উপর তাওয়াক্কুল রেখে, সুখ শান্তির দোয়া করতে করতে একদিন দেখবেন আপনার ধৈর্যটাই আপনার পরিবারকে অশান্তিময় থেকে শান্তিময় করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলুন, বান্দা চেষ্টা করলে, দোয়া করলে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে অশান্তিকে শান্তি বানাতে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে আগুনকে ফুল বাগান বানাতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই কথাগুলো মাথায় রাখবেন। প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দান করেছেন, নবী রাহমাতুল লিল আলামিন। কোন অন্য জায়গার অন্য ধর্মের মানুষ যদি প্রশ্ন করে আপনাকে
আপনার নবী কেমন, কি আছে আপনার নবীর ভিতরে? এক কথায় উত্তর দিবেন, সৃষ্টিতে সবার কাছে সবকিছু থাকে না। সৃষ্টিতে সবার কাছে সব ভালো গুণ থাকে না। সৃষ্টিতে সব কল্যাণকর বিষয় সবার ভিতর থাকে না। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সর্বদিকে, সুবহানাল্লাহ বলি, আমাদের সৌভাগ্য আমরা সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বদিকে সর্ববেস্ট বানিয়েছেন সৃষ্টি জগতে। কারো এই জ্ঞান আছে এই বিষয়ে, তো অন্য বিষয়ে জ্ঞান স্বাভাবিক বিষয়। কেউ এই বিষয়তে একটু পটু হলে অন্য বিষয়তে সে দুর্বল। একটু কথা বলেন। কেউ ব্যবসায়ী সাকসেস হলে যুদ্ধে দুর্বল। কেউ যুদ্ধের মধ্যে পারফেক্ট হলে নেতৃত্বে দুর্বল। একটু জোরে বলি না? কেউ যদি নেতৃত্বের মধ্যে সঠিক হয় সংসারে দুর্বল। কেউ যদি সংসারে একটু শক্তিশালী হয় ভাই হিসেবে দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সৃষ্টি জগতে যতগুলা বিষয় আছে সর্ব বিষয়ের মধ্যে এমন উত্তম, এমন নিয়ামত দান করেছেন। সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে চরিত্র। সেই চরিত্রের গ্যারান্টি কারো দেওয়ার নাই, কেউ দিতেও পারে না। স্বামীর চরিত্র সম্পর্কে স্ত্রী সন্তুষ্টি না, স্ত্রীর চরিত্র সম্পর্কে স্বামী সন্তুষ্টি না, একজন আরেকজনেরটা জানেও না, এমনও আছে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের সেই গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা সেভাবে সাজিয়েছেন, সেভাবে যেখানে আপনার আঙ্গুল দেওয়া তো দূরের কথা, যেখানে আপনি পিন রাখারও কোনো জায়গা পাবেন, বলেন না, পিন রাখার কোনো জায়গা পাবেন? আসুন, যুদ্ধের নেতৃত্ব দেনেওয়ালা আমাদের নবীর মতো একজন দেখান পৃথিবীতে। আছে না নাই? আপনারা বলেন। আমি আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। যুদ্ধের লিডারশিপ, নেতৃত্ব দেনেওয়ালা নবীর মতো একজন দেখান সারা পৃথিবীতে। আচ্ছা, মেয়ের বাবা এখানে অনেকেই আছে, নবীর মতো একজন মেয়ের বাবা সারা পৃথিবী খুঁজে দেখান। ইমামের অভাব নাই, নবীর মতো একজন ইমাম দেখান। আওয়াজ জোরে দেন, আওয়াজ জোরে দেন। কত সুন্দর ওয়ালা চেহারা আছে, নবীজির চেহারার মতো একটা সুন্দর চেহারা দেখেন। হাসির কোনো তুলনা নাই, এক একজনের হাসি দেখে ফিদা হয়ে যায়। এরকম চমৎকার চমৎকার হাসি পৃথিবীতে আছে, নবীজির মুস্কি হাসির মতো একটা হাসি দেখান। আর একটু জোরে বলেন না। চোখের দিকে তাকালেই হারিয়ে যায়, দুনিয়ার খবর থাকে না, এত সুন্দর চোখ আছে। কিন্তু মা জাগাল বাসারওয়ালা নবীজির চোখের মতো একটা চোখ দেখান। আরো জোরে বলতে হবে। হাঁটার মানুষের অভাব নাই, মিলার মানুষের অভাব নাই, আত্মীয়তার মানুষের অভাব নাই, স্বামী হওয়ার, মেয়ের জামাই হওয়ার মানুষের অভাব নাই। নবীর মতো একজন দায়িত্ববান দেখান, খুঁজে পাবেন না সৃষ্টি জগতে। সুবহানাল্লাহ বলতে থাকি। মেয়ের জামাই অনেক আছে, মেয়ের জামাই অনেক আছে। সিদ্দিক আকবরের মেয়ের স্বামীর মতো একজন স্বামী পৃথিবীর জগতে নাই। সুবহানাল্লাহ বলি। বাবা অনেকে আছে, নবীর মতো একজন দায়িত্বশীল বাবা পৃথিবীতে আরেকটা নাই। স্বামী অনেক আছে, নবীর মতো দায়িত্ববান স্বামী পৃথিবীর বুকে আরেকটা নাই। আপনি শুনলে শুনলে পড়লে অবাক অবাক হয়ে যাবেন এবং জানলে খুশি হবেন। অনেক অনেক অন্য ধর্মের মানুষ নবীর জীবন চরিত্র পড়ে নবীর প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির হাসি মোবারক বেমিসাল, আমাদের নবীর চেহারা মোবারক বেমিসাল, নবীজির হাঁটা বেমিসাল, নবীজির বসা বেমিসাল, নবীজির শোয়া বেমিসাল, নবীজির কথা বলা ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির কথা মোবারক বেমিসাল, নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির ব্যবসা মোবারক বেমিসাল, নবীজির পুরাটাই জীবন বেমিসাল।
বেমিসাল। আপনি আমি করলে কারো জন্য অনুকরণীয় হয় না, অনুসরণীয় হয় না, কিন্তু নবীর প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বদিকে আমাদের নবী শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের নবীকে বানিয়েছেন। সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। আরেকটু জোরে বলি, আরেকটু মোহাব্বতের আওয়াজে বলি। নবীজি এসেছেন, পৃথিবীতে থেকেছেন, বিচরণ করেছেন, শিখিয়েছেন একটাই কাজ, সেটা হচ্ছে ঈমানের সেক্টর, আর একটা হচ্ছে নেক আমলের সেক্টর। আপনার আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সমাধান দান করে দিয়েছেন। পানি কিভাবে খাবো, ইসলামে তা বলে দেওয়া আছে। শুভ কিভাবে, ইসলামে তা বলে দেওয়া আছে। ওয়াশরুমে ঢোকা কিংবা বের হওয়ার নিয়মটা পর্যন্ত ইসলামে বলা থেকে বাদ পড়ে যায় নাই। তার মানে ইসলামে মানব জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, নিজের জন্য তুমি যেটা পছন্দ করো, অপরের জন্য তুমি সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। তুমি নিজের ক্ষেত্রে যে বিষয়গুলো পছন্দ করো না, অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না, অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রাখাকে পছন্দ করো। তুমি যদি 2 বেলা ভালো করে খাওয়া পছন্দ করো, তোমার প্রতিবেশীকেও 2 বেলা ভালো করে খাওয়াটা আশা করো তুমি। এই একটা হাদিস পৃথিবীর বুকে যদি প্রতিষ্ঠিত হয়, সমস্ত শান্তি শেষ হয়ে যাবে, শান্তি শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামকে সেই জন্য বলা হয় কোড অফ লাইফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধরা ছাড়া কেউ সফল হয়নি, কেউ হবে না। ধৈর্যের ভিতরে আছে সমস্ত নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ধৈর্য নামক দরজা দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয়। যার কাছে ধৈর্য নাই, সহ্য নাই, মেনে নেওয়া নাই, মানিয়ে নেওয়া নাই, তার কাছে কখনো নিয়ামত আসবে না। এই ক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে, জানতে চাওয়া, যে ধৈর্য তো অনেক ধরেছি, আর কত ধৈর্য ধরবো? সহ্য তো অনেক করেছি, আর কত সহ্য করব? হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি। মাথায় এবং মনে বসিয়ে রাখবেন, যদি ভালো লাগে, ধৈর্য ততক্ষণ ধরবো যতক্ষণ আমাদের রব খুশি না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য, ততদিন ধৈর্য, তত মাস ধৈর্য, তত বছর ধৈর্য। কারণ আল্লাহ তাআলা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে, এটা আল্লাহ ভালো জানে। ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটার নামে ধৈর্য। কোন হা হুতাশ করা যাবে, আফসোস করা যাবে? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। সুখ আপনাকে খুঁজতে হবে না, দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, দুশমন বেড়ে যাবে, আপনা মানুষ পর হয়ে যাবে। এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায়? জোরে বলেন, আপন মানুষ কি হয়ে যায়? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই, তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায়, বান্দা ব্রেক লাগা, ব্রেক লাগা, দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে। করোনাকালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে, আপনরা কিভাবে পর হয়ে যায়, রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, দুনিয়াতে থাক, যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তবে দিলটা দুনিয়ার সাথে লাগাইস না, আশাটা কারো উপর করিস না। দিলটা আমার নবী মুস্তাফার প্রেমকে সাজিয়ে দিয়ে, প্রেম দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে, আমি রবের তাওয়াক্কুল দিয়ে অন্তরকে সাজা, আমি রবের দিকে দিলটা দিয়ে দে। সমস্ত আশা আমি রবের কাছে রাখ, সমস্ত স্বপ্ন আমাকে বল, সমস্ত চাওয়া আমাকে বল, সম্পর্কটা আমি রবের সাথে রাখ, দুনিয়ার সাথে শুধু তাল মিলায় চলতে থাক। তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার, আমি আল্লাহ সেই নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জীবনের দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয়,
কিন্তু আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে দুঃখ কষ্ট আরো মজবুত করে দেয়। দুঃখ কষ্ট আমাদেরকে কি করে দেয়? ভেঙে দেয়। কি বলেন, কি করে দেয়? অনেকে দেখবেন না, দুঃখ কষ্ট সহ্য করতে না পারে নেশাতে চলে গেছে, কত কিছু করতেছে, কি বলো, দুঃখ সহ্য হইতেছে না। তো যে নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, ওই নেশা করে লাভ কি? আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে নেশা, এটা তো থাকে। যত বড় নেশা বলেন, থাকে না। যদি নেশার জগতে ডুব দিতে মন চাই, সে রবের প্রেমের নেশায় ডুব দেন, যেখানে একবার ডুব দিলে আগুনও শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আসল নেশা তো ওই নেশা যেটা আজীবন থেকে যাবে, জান্নাতও থেকে যাবে, প্রেমের নেশা। সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেশা দান করুক, যেই নেশা আসলে নামাজের স্বাদ বেড়ে যাবে, সিজদার স্বাদ বেড়ে যাবে, যে নেশা আসলে ভিতরে ধৈর্য বেড়ে যাবে, সহ্য বেড়ে যাবে, রবের প্রেমে, রবের নামে জান কুরবানি দেওয়া হাসি মুখে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য লাগবে জিতার জন্য, কারণ ধৈর্য ছাড়া কখনো জিতা যায় না। দ্বিতীয় নম্বর সহ্য। যে যত সইবে সে তত পাইবে, যার সওয়া যত তার পাওয়াও তত। সেজন্য ইটের ভাটায় গেলে দেখবেন এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ইট আছে। যত কম পুড়ে দাম কম, যত বেশি পুড়ে দাম বেশি। স্বর্ণের দাম আপনি জানেন, স্বর্ণ যতক্ষণ আগুনে পুড়ে না ততক্ষণ সেটাকে ডিজাইন হয় না। সুবহানাল্লাহ বলি। স্বর্ণকে আগে আগুনের সাথে মোকাবেলা করতে হয়, আগুনের তাপকে নিজের ভিতর নিতে হয়, আগুনের মধ্যে নিজেকে জ্বালাতে হয়, তারপরে সেটা দেখবেন লক্ষ লক্ষ টাকার ডিজাইন হয়ে বিক্রি হয়। আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিতে হয় এভাবে। রব যখনই যেভাবে পরীক্ষা দিবেন, সেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। যে 2-1 আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, ভালো রাখলে রাখার চেষ্টা করবেন। এই দুনিয়াতে সবার সাথে চলেন, কিন্তু নিজের দিলটাকে কারোর সাথে এমন ভাবে লাগাই দিয়েন না যে ও মারা গেলে আপনি মরে যাবেন, ও কষ্ট দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। দিলটা এমন ভাবে কারোর সাথে লাগায়েন না, কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। যে দুনিয়ার মানুষ সবচাইতে দামি সম্পর্ক, কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। সবাই সাক্ষী, অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যে পৃথিবীর এই দৃশ্য দেখা যায়, সন্তান মা বাবাকে দেখে না, সেখানে আর ভালোবাসার কোনো আশা করা যায়? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, ভালোবাসা আশা করা যায়? যেখানে সন্তানের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না, একটু বোঝার চেষ্টা করবেন। সেজন্য মনে রাখবেন, এই অন্তরটা সর্বদা নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর দিকে করে রাখবেন। তাহলে আপনার কখনো আর ভেঙে পড়ার সুযোগ থাকবে। কারণ দুনিয়ার সাথে যত লাগিয়ে রাখবেন, ওই মানুষটা যার সাথে আপনি দিল লাগায় রাখবেন, সে যেমনে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে দুঃখ দিলে চোখের পানি পড়বে। দরকার কি আর, যেখান থেকে সুখ আসে ওই দরবারের সাথে অন্তরকে লাগাই দেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, একা থাকেন, একা বাঁচার অভ্যাস করেন। একা থাকেন, একা চলেন, একা বাঁচার অভ্যাস করেন। কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায়, তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে? তাকে ছেড়ে যাব বলে আর কোনো ব্ল্যাকমেইল করতে পারে? সেজন্য দুনিয়াতে আসছেন একা, যাবেন তো একা। আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, বান্দা, এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে অনেকেই গোসল দেওয়ায় না? একটু বলি, আমরা দেওয়াই। গোসল দেওয়ানোর মানুষ আনুমানিক কয়জন আছে এখানে?
আপনাদের পরিচিত, যিনি গোসল দেওয়ায় উনি যদি মারা যায়, অল্টারনেটিভ কোন রাস্তা কি রাখা হয়েছে কিনা চেষ্টা করবেন। যতগুলো যুবক আছে, আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে, ওনাদেরকেও অনুরোধ করব, মৃত মানুষকে গোসল কিভাবে দেয় অন্তত এই জিনিসটা শিখে রাখার চেষ্টা করেন, যাতে সন্তান নিজের বাবার লাশ গোসল দেওয়াইতে পারে, মেয়ে যেন অন্তত মার লাশটা গোসল দেওয়াইতে পারে। শিকার দরকার আছে না নাই আপনারা বলেন? কারণ দিন দিন মানুষ সুন্দর করে গোসল দেওয়ানোর যে সিস্টেম, এই সিস্টেম ওয়ালা মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এইরকম মানুষ যদি এলাকায় ৩-৪টা যেটা আছে, ওরা যদি মারা যায়, আমরা গোসল দেওয়ানোর জন্য মানুষ পাবো কোথায়? কথা বলেন ঠিক কিনা? নিজের বাবার গোসলটা যেন সন্তানে দিতে পারে, সেটা সৌভাগ্য আর কি হতে পারে। একটা হাদিস শরীফ মনে রাখবেন, নবীজি বলেন যে কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল করালো, গোসল করাতে গেলে অনেকগুলা জিনিস চোখে পড়ে, বুঝে নিবেন একটু। গোসল করাতে গেলে অনেক কিছু জিনিস চোখে, তো নবীজি বলছেন যে গোসল করাবে, সে গোসল করা অবস্থায় যা যা মৃত ব্যক্তির দেখেছে মরণ পর্যন্ত সেটা আর কাউকে বলবে না, গোপন যদি রাখতে পারে। আল্লাহ তাআলা সেই গোসলদাতা ব্যক্তিকে 40 বার মাফ করে দিবেন। একবার দুইবার নয়, 40 বার মাফ করে দিবেন। আবার অন্য একটা riwayate আছে, তার জীবনে 40টা বড় বড় গুনাহ যা ক্ষমার অযোগ্য, এরকম 40টা বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে। গোসল করানোর পর কি পড়ায়? যদি কষ্ট না হয় আওয়াজ দেন, কি পড়ায়? নবীজি বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে জান্নাতি পোশাক পরাবে। কিন্তু আপনাদের এলাকায় কিছু ছেলেরা আছে, দেখবেন কোন মানুষ মারা গেলে নিজ দায়িত্বে এসে কবর খনন করে। আছে আপনাদের? অনেক জায়গায় আছে, চিনে না জানে না, কিন্তু ছেলেরা চলে এসেছে কবর খনন করার জন্য। মনে রাখবেন, এই সমস্ত মানুষদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আওয়াজ দিয়ে বলেন, যে গোসল করাতে এসেছে, কাফন পরাতে এসেছে, কবর খনন করতে এসেছে, তাদেরকে সম্মানের সাথে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারণ ভালো কাজের যদি ভালোবাসার মূল্যায়ন না হয়, এই কাজ করার প্রতি মানুষের আগ্রহ থাকবে না। অনেক সময় দেখবেন হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হয়, মানুষ আত্মীয় স্বজন পাগল হয়ে যায় এক ব্যাগ ব্লাডের জন্য, এদিক সেদিক ফোন দেয়। শেষ পর্যন্ত যখন ব্লাডের ব্যবস্থা হয়, এমনও পর্যন্ত দেখা যায় যে ব্লাড দিতে গেছে, তাকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেওয়া হয় না। ব্যর্থতা আমাদের ভালো কাজের। উনি 22 বার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। ওনার মতো এখানে অনেকেই আছেন, নাম জানা অজানা। আমার শুধু এতটুকু কথা, কারো উপকার যদি আপনার জীবনে 1 সেকেন্ডও লাগে, আপনার জীবনে যদি কারো উপকার 1 সেকেন্ডও লাগে, তার জন্য প্রত্যেক দিন অন্তত দোয়া করবেন। নাম জানা থাকুক না থাকুক দরকার নেই, আল্লাহ যারা আমার উপকারে লেগেছে, তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করো। আর যদি পরিচিত হয়, কোনোভাবে যদি নাম্বার টাম্বার থাকে, অন্তত বছর 1-2 বার হলো তার খবর নেওয়ার চেষ্টা করবেন, তার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করবেন। কারণ উপকার যে করে সে আল্লাহ থেকে বেতন পাবেই নিশ্চিত। কিন্তু আপনারা তো একটা দায়িত্ব আছে, যে আপনার বিপদের সাথে ছিল, পাশে ছিল। এই দুনিয়াতে অনেক সময় আপনরাই পর্যন্ত চোখ উল্টাই ফেলে, আর বাহির থেকে একজন এসে আপনার পরিবারকে রক্ত দিয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের মূল্যায়ন করার, সম্মান করার তৌফিক দান করুন। এখানে আমার আলোচনা শুনছেন, এমন কোন ভাই বোন যদি থাকেন যাদের কাছে অন্যের রক্ত লেগেছে, এখনই তাদের জন্য দোয়া করেন একবার, যে আল্লাহ, ওই ভাইটা আমার কাজে লেগেছিল, ভুলে গিয়েছিলাম আমি, এখন তোমার বান্দা হিসেবে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি উত্তম নিয়ামত দান করো। একটা দোয়া করতে তো কারো কিচ্ছু যায় আসে না, কি বলেন আপনারা?
তাহলে হবে কি জানেন, আপনি অন্য সময় বিপদে পড়লে আল্লাহ তাআলা আরো কিছু মানুষের আপনার ব্যবস্থা করে দিবে যে আপনার বিপদে আপনার পাশে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত একটা, মানুষের উপকার করবেন, কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। আপনি উপকার করবেন এই নিয়তে, আমি উপকার করছি, আমার আল্লাহ এটা বেতন আমাকে দিবেন। সৃষ্টি থেকে কখনো বেতনের আশা করা যাবে, কিন্তু যারা আপনার উপকার করেছে আপনি তাদেরকে অন্তত সুন্দর ব্যবহার দিয়ে চেষ্টা করবেন তার অন্তরকে খুশি করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আজিমুশান ভাবে আয়োজন করার তৌফিক দান করুন। এই যে ছেলেরা আছে এখানে, আপনাদের ভাই বলেন, ছেলে বলেন, নাতি বলেন, সবাই আপনাদের কম বেশি সবার পরিচিত, ঠিক না? ভুল হলে, ভুল করলে পরামর্শ দিয়ে সহযোগিতা করবে, ঠিক আছে? আর যদি পারেন পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটু উৎসাহ দিবেন। আরো যত মাহফিল আছে আল্লাহ প্রত্যেকটা মাহফিলকে কবুল করুন। আর একটু জোরে বলেন না। আল্লাহ পাক আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। ইয়া নবী সালাম আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা শাফিয়ানা। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা নবিয়ানা হক লা ইলাহা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। শেষবারের মতো সবাই একই আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা। অধ্যকার মুহিব্বানে রহমাতুল্লিল আলামিন একতা বন্ধুর সৌজন্যে শহীদ লিয়াকত স্মৃতি সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বত ও সহযোগিতায় রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা ইয়ার মোহাম্মদ রেজভী মাদ্দাজিল্লুল আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত আলোচক, আমার স্নেহধন্য রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ আরিফ রায়হান আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী। মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ মুর্শিদুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ,
মুরব্বিয়ানে এজাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। দীর্ঘক্ষণ যাবত আপনারা তাকরীরাত শুনেছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার মাধ্যমে যারা তাকরীরাতের খেদমত নিবেদন করেছেন, আল্লাহ পাক ওনাদের সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক। এই মাহফিলে আমার উপস্থিত হওয়া শুধু মহাব্বতের ডাকে সাড়া দেওয়া, আন্তরিকতার কারণে। ওই সাইডটা একটু কন্ট্রোল করতে পারো কিনা দেখো, গাড়ির আওয়াজগুলো একটু কন্ট্রোল করতে পারেন কিনা দেখো। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, দু চারটি কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে আমি ইনশাল্লাহ বিদায় নিব। অনুরোধ রাখবো, যতক্ষণ রব বলার তৌফিক দান করবেন এই সময়টা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। মাইকের দায়িত্বে যিনি আছেন, সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়াই দেন, মাইকের ভলিউমটা কমাই দেন, যাতে রাতের আওয়াজ তেমনিই বড় হয়, আমাদের আওয়াজের কারণে যেন কারো কষ্টের কারণ না হয়, সওয়াব কামাতে যেন আমাদের গুনাহ কামাতে না হয়। কি বলেন আপনারা, ঠিক কি না? অনেকে ওষুধ খেয়ে শুবেন, আগামীকালকে অনেকের অফিস আছে, তো সর্বদিকে ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে। আপনি আপনার মতো করে মাইক সেটিং করেন যেন কারো কষ্টের কারণ না হয়। এই আওয়াজে কি পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটা হাত তুলে দেখান, শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। যারা যারা শুনতে পাচ্ছেন সবাই একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। যেই ইসলামকে এক বাক্যে বলতে হলে বলে হয় কোড অফ লাইফ। ধর্ম মানুষের জন্য, মানুষের জীবনকে সুখী করার জন্য, শান্তির করার জন্য ধর্মের প্রয়োজন, নিয়ম নীতির প্রয়োজন। কিছু কিছু পরিবারে শাশুড়ি বউয়ের মধ্যে ঝামেলা আছে না? কেউ কাউকে কেমন জানি একটু ছাড় দিতে চায় না। এই ঝামেলা নিয়ে জীবন পার করলে সেকেন্ড গুলা তো নষ্ট হয়ে যাচ্ছে, যা আর কখনো ফিরে আসবে না। অনেক পারিবারিক মিটিং হয়, সামাজিক মিটিং হয় এরকম সমস্যাগুলা সমাধান করার জন্য। মনে রাখবেন ভাইয়েরা, আপনার পরিবারে ঘরে যাই হোক, বিচার করার জন্য বাহির থেকে কাউকে আনবেন না। কারণ বাহিরের মানুষ যখন ঢুকে যাবে তখন সেটা আর পরিবার হিসেবে গণ্য হবে না। একটু কথা বলি, বাহিরের মানুষ একবার ঢুকে গেলে সেখানে আর মান সম্মান নিয়ে তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলার সুযোগ। আসুন ইসলামের চোখে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, যে সমাধান কত সুন্দর যদি মেনে নেওয়া যায় মন থেকে, বলি সুবহানাল্লাহ। শাশুড়ি আর বউ, শাশুড়ি আর একজন বউ সবচাইতে বেশি ভালোবাসে তার স্বামীকে, নিজে না খেয়ে রেখে দেয় স্বামীর জন্য। হাজার ক্ষুধা লাগলেও এমন অনেক বোনেরা আছে, স্বামী আসতে দেরি করলে ঘরে ঘন্টার পর ঘন্টা না খেয়ে বসে থাকে, ক্ষুধা থাকলেও অপেক্ষা করে স্বামীর সাথে একসাথে বসে খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। সারাদিনের কষ্ট ভুলে যেতে রাজি, স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? স্বামী যদি হালাল ইনকাম থেকে 2টা টাকার চকলেটও আনে, অনেক এমন ভালো বউরা আছেন যারা সেখানে স্বর্ণ পাওয়ার চাইতেও বেশি খুশি হয়ে যায়। কারণ তার কাছে চকলেট মুখ্য বিষয় নয়, তার স্বামী তার জন্য একটা উপহার এনেছে, এটাই তার জন্য সবচাইতে বড় কথা। বলেন ঠিক কিনা?
এবার একটু খেয়াল করবেন, আমার বোন যেই স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার বোন চায় দুনিয়াতেও সাথে থাকতে, জান্নাতেও ওই স্বামীর সাথে থাকতে। এবার বলেন, আমার বোনের স্বামী, ওনার জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। বোনের স্বামীর জান্নাত কার পায়ের নিচে? শাশুড়ির পায়ের নিচে। এবার আমার বোন যদি চিন্তা করে, আমার যে স্বামী আমার মাতার তাজ, ওই স্বামীর জান্নাত তার মা অর্থাৎ আমার শাশুড়ির পায়ের নিচে। সুবহানাল্লাহ। এবার শাশুড়ির, দাদি নানির সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে নাতি নাতনি। কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন দিন রাত কাটিয়ে ফেলতে পারে নাতি নাতনির সাথে খেলা করে। সেই নাতি নাতনির জান্নাত হচ্ছে ছেলের বউয়ের পায়ের নিচে। একটু বুঝার চেষ্টা করবেন। স্বামীর জান্নাত শাশুড়ির পায়ের নিচে, আর নাতি নাতনির জান্নাত ছেলের বউয়ের পায়ের নিচে। শাশুড়িরা চিন্তা করবে, এটা আমার বউ নয়, শুধু ছেলের বউ নয়, আমার নাতি নাতনির জান্নাত। সুবহানাল্লাহ। আমার বোন চিন্তা করবে, এটা শুধু আমার শাশুড়ি নয়, আমার স্বামীর জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তা লালন করলে প্রথমে তো একদিনে সবকিছু হয় না, এক লাফে তো গাছে উঠা যায়। আর মনে রাখবেন, মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে তখন শয়তানও তাদেরকে একটু বেশি ভর করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে, শয়তানও তাকে পিছন থেকে টেনে ধরার চেষ্টা করে। ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে, ধৈর্যকে সাথে নিয়ে, রবের উপর তাওয়াক্কুল রেখে, সুখ শান্তির দোয়া করতে করতে একদিন দেখবেন আপনার ধৈর্যটাই আপনার পরিবারকে অশান্তিময় থেকে শান্তিময় করে দিবে। এবার আওয়াজ দিয়ে বলুন, বান্দা চেষ্টা করলে, দোয়া করলে, আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? আল্লাহ চাইলে অশান্তিকে শান্তি বানাতে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে আগুনকে ফুল বাগান বানাতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই কথাগুলো মাথায় রাখবেন। প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নবী দান করেছেন, নবী রাহমাতুল লিল আলামিন। কোন অন্য জায়গার, অন্য ধর্মের মানুষ যদি প্রশ্ন করে আপনাকে, আপনার নবী কেমন, কি আছে আপনার নবীর ভিতরে, এক কথায় উত্তর দিবেন, সৃষ্টিতে সবার কাছে সবকিছু থাকে না। সৃষ্টিতে সবার কাছে সব ভালো গুণ থাকে না। সৃষ্টিতে সব কল্যাণকর বিষয় সবার ভিতর থাকে না। একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সর্বদিকে, সুবহানাল্লাহ বলি, আমাদের সৌভাগ্য আমরা সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বদিকে সর্ববেস্ট বানিয়েছেন সৃষ্টি জগতে। কারো এই জ্ঞান আছে এই বিষয়ে, তো অন্য বিষয়ে জ্ঞান স্বাভাবিক বিষয়। কেউ এই বিষয়তে একটু পটু হলে অন্য বিষয়তে সে দুর্বল। একটু কথা বলে। কেউ ব্যবসায়ী সাকসেস হলে যুদ্ধে দুর্বল। কেউ যুদ্ধের মধ্যে পারফেক্ট হলে নেতৃত্বে দুর্বল। একটু জোরে বলি না? কেউ যদি নেতৃত্বের মধ্যে সঠিক হয় সংসারে দুর্বল। কেউ যদি সংসারে একটু শক্তিশালী হয় ভাই হিসেবে দুর্বল। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সৃষ্টি জগতে যতগুলা বিষয় আছে সর্ব বিষয়ের মধ্যে এমন উত্তম, এমন নিয়ামত দান করেছেন। সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে চরিত্র। সেই চরিত্রের গ্যারান্টি কারো দেওয়ার নাই, কেউ দিতেও পারে না। স্বামীর চরিত্র সম্পর্কে স্ত্রী সন্তুষ্টি না, স্ত্রীর চরিত্র সম্পর্কে স্বামী সন্তুষ্টি না, একজন আরেকজনেরটা জানেও না, এমনও আছে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের সেই গুণ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা সেইভাবে সাজিয়েছেন, সেভাবে
যেখানে আপনার আঙ্গুল দেওয়া তো দূরের কথা, যেখানে আপনি পিন রাখারও কোনো জায়গা পাবেন, বলেন না, পিন রাখার কোনো জায়গা পাবেন? আসুন, যুদ্ধের নেতৃত্ব দেনেওয়ালা আমাদের নবীর মতো একজন দেখান পৃথিবীতে। আছে না নাই? আপনারা বলেন, আমি আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। যুদ্ধের লিডারশিপ নেতৃত্ব দেনেওয়ালা নবীর মতো একজন দেখান সারা পৃথিবীতে। আচ্ছা, মেয়ের বাবা এখানে অনেকেই আছে, নবীর মতো একজন মেয়ের বাবা সারা পৃথিবী খুঁজে দেখান। ইমামের অভাব নাই, নবীর মতো একজন ইমাম দেখান। আওয়াজ জোরে দেন, আওয়াজ জোরে দেন। কত সুন্দর ওয়ালা চেহারা আছে, নবীজির চেহারার মতো একটা সুন্দর চেহারা দেখেন। হাসির কোনো তুলনা নাই, এক একজনের হাসি দেখে ফিদা হয়ে যায়। এরকম চমৎকার চমৎকার হাসি পৃথিবীতে আছে, নবীজির মুস্কি হাসির মতো একটা হাসি দেখায়। আর একটু জোরে বলেন না। চোখের দিকে তাকালেই হারিয়ে যায়, দুনিয়ার খবর থাকে না, এত সুন্দর চোখ আছে। কিন্তু মা জাগাল বাসারওয়ালা নবীজির চোখের মতো একটা চোখ দেখেন। আরো জোরে বলতে হবে। হাঁটার মানুষের অভাব নাই, মিলার মানুষের অভাব নাই, আত্মীয়তার মানুষের অভাব নাই, স্বামী হওয়ার, মেয়ের জামাই হওয়ার মানুষের অভাব নাই। নবীর মতো একজন দায়িত্ববান দেখান, খুঁজে পাবেন না সৃষ্টি জগতে। সুবহানাল্লাহ বলতে থাকি। মেয়ের জামাই অনেক আছে, মেয়ের জামাই অনেক আছে, সিদ্দিক আকবরের মেয়ের স্বামীর মতো একজন স্বামী পৃথিবীর জগতে নাই। সুবহানাল্লাহ বলি। বাবা অনেকে আছে, নবীর মতো একজন দায়িত্বশীল বাবা পৃথিবীতে আরেকটা নাই। স্বামী অনেক আছে, নবীর মতো দায়িত্ববান স্বামী পৃথিবীর বুকে আরেকটা নাই। আপনি শুনলে শুনলে পড়লে অবাক অবাক হয়ে যাবেন এবং জানলে খুশি হবেন। অনেক অনেক অন্য ধর্মের মানুষ নবীর জীবন চরিত্র পড়ে নবীর প্রেমে পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির হাসি মোবারক বেমিসাল, আমাদের নবীর চেহারা মোবারক বেমিসাল, নবীজির হাঁটা বেমিসাল, নবীজির বসা বেমিসাল, নবীজির শোয়া বেমিসাল, নবীজির কথা বলা ওমা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির কথা মোবারক বেমিসাল, নবীজির চোখ মোবারক বেমিসাল, নবীজির ব্যবসা মোবারক বেমিসাল, নবীজির পুরাটাই জীবন বেমিসাল বেমিসাল। আপনি আমি করলে কারো জন্য অনুকরণীয় হয় না, অনুসরণীয় হয় না, কিন্তু নবীর প্রত্যেকটা কাজকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য সুন্নত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বদিকে আমাদের নবী শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের নবীকে বানিয়েছেন। সৌভাগ্য আপনার আমার, সেই নবীর উম্মতের খাতায় আপনার আর আমার মতো গুনাহগারের নাম লেখা। আর একটু জোরে বলি, আর একটু মহব্বতের আওয়াজ। নবীজি এসেছেন, পৃথিবীতে থেকেছেন, বিচরণ করেছেন, শিখিয়েছেন একটাই কাজ, সেটা হচ্ছে ঈমানের সেক্টর, আর একটা হচ্ছে নেক আমলের সেক্টর। আপনার আমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সমাধান দান করে দিয়েছেন। পানি কিভাবে খাবো ইসলামে তা বলে দেওয়া আছে, শুভ কিভাবে ইসলামে তা বলে দেওয়া আছে, ওয়াশরুমে ঢোকা কিংবা বের হওয়ার নিয়মটা পর্যন্ত ইসলামে বলা থেকে বাদ পড়ে যায় নাই। তার মানে ইসলামে মানব জীবন কেন্দ্রিক প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ তাআলা দান করেছেন। বলি সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, নিজের জন্য তুমি যেটা পছন্দ করো অপরের জন্য তুমি সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। তুমি নিজের ক্ষেত্রে যে বিষয়গুলো পছন্দ করো না, অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না, অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রাখাকে পছন্দ করো। তুমি যদি 2 বেলা ভালো করে খাওয়া পছন্দ করো, তোমার প্রতিবেশীকেও 2 বেলা ভালো করে খাওয়াটা আশা করো। এই একটা হাদিস পৃথিবীর বুকে যদি প্রতিষ্ঠিত হয়, সমস্ত শান্তি শেষ হয়ে যাবে, শান্তি শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলামকে সেই জন্য বলা হয় কোড অফ লাইফ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধরা ছাড়া কেউ সফল হয়নি, কেউ হবে
ধৈর্যের ভিতরে আছে সমস্ত নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ধৈর্য নামক দরজা দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয়। যার কাছে ধৈর্য নাই, সহ্য নাই, মেনে নেওয়া নাই, মানিয়ে নেওয়া নাই, তার কাছে কখনো নিয়ামত আসবে না। এই ক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে, জানতে চাওয়া, যে ধৈর্য তো অনেক ধরেছি, আর কত ধৈর্য ধরবো? সহ্য তো অনেক করেছি, আর কত সহ্য করব? হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি, মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে। ধৈর্য ততক্ষণ ধরবো যতক্ষণ আমাদের রব খুশি না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য, ততদিন ধৈর্য, তত মাস ধৈর্য, তত বছর ধৈর্য। কারণ আল্লাহ তাআলা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে, এটা আল্লাহ ভালো জানে। ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটার নামে ধৈর্য। কোন হা হুতাশ করা যাবে? আফসোস করা যাবে? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। সুখ আপনাকে খুঁজতে হবে না, দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, দুশমন বেড়ে যাবে, আপনা মানুষ পর হয়ে যাবে। এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায়? জোরে বলেন, আপন মানুষ কি হয়ে যায়? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই, তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায়, বান্দা ব্রেক লাগা, ব্রেক লাগা, দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে। করোনাকালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে, আপনরা কিভাবে পর হয়ে যায়, রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, দুনিয়াতে থাক, যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তবে দিলটা দুনিয়ার সাথে লাগাইস না, আশাটা কারো উপর করিস না। দিলটা আমার নবী মুস্তাফার প্রেমকে সাজিয়ে দিয়ে, প্রেম দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে, আমি রবের তাওয়াক্কুল দিয়ে অন্তরকে সাজা, আমি রবের দিকে দিলটা দিয়ে দে। সমস্ত আশা আমি রবের কাছে রাখ, সমস্ত স্বপ্ন আমাকে বল, সমস্ত চাওয়া আমাকে বল, সম্পর্কটা আমি রবের সাথে রাখ, দুনিয়ার সাথে শুধু তাল মিলাই চলতে থাক। তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার আমি আল্লাহ সেই নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জীবনের দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয়, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে দুঃখ কষ্ট আরো মজবুত করে দেয়। দুঃখ কষ্ট আমাদেরকে কি করে দেয়? ভেঙে দেয়। কি বলেন, কি করে দেয়? অনেকে দেখবেন না, দুঃখ কষ্ট সহ্য করতে না পারে নেশাতে চলে গেছে, কত কিছু করতেছে, কি বলো দুঃখ সহ্য হইতেছে না। তো যে নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয়, ওই নেশা করে লাভ কি? আধা ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে নেশা, এটা তো থাকে। যত বড় নেশা বলেন, থাকে না। যদি নেশার জগতে ডুব দিতে মন চাই, সে রবের প্রেমের নেশায় ডুব দেন, যেখানে একবার ডুব দিলে আগুনও শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আসল নেশা তো ওই নেশা যেটা আজীবন থেকে যাবে, জান্নাতও থেকে যাবে, প্রেমের নেশা। সুবহানাল্লাহ। আরো জোরে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেশা দান করুক, যেই নেশা আসলে নামাজের স্বাদ বেড়ে যাবে, সিজদার স্বাদ বেড়ে যাবে, যে নেশা আসলে ভিতরে ধৈর্য বেড়ে যাবে, সহ্য বেড়ে যাবে, রবের প্রেমে, রবের নামে জান কুরবানি দেওয়া হাসি মুখে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য লাগবে জিতার জন্য, কারণ ধৈর্য ছাড়া কখনো জিতা যায় না। দ্বিতীয় নম্বর সহ্য। যে যত সইবে সে তত পাইবে, যার সওয়া যত তার পাওয়াও তত। সেজন্য ইটের ভাটায় গেলে দেখবেন এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ইট আছে। যত কম পুড়ে দাম কম, যত বেশি পুড়ে দাম বেশি। স্বর্ণের দাম আপনি জানেন, স্বর্ণ যতক্ষণ আগুনে পুড়ে না ততক্ষণ সেটা কেন ডিজাইন হয় না। সুবহানাল্লাহ বলি। স্বর্ণকে আগে আগুনের সাথে মোকাবেলা করতে হয়, আগুনের তাপকে নিজের ভিতর নিতে হয়, আগুনের মধ্যে নিজেকে জ্বালাতে হয়, তারপরে সেটা দেখবেন লক্ষ লক্ষ টাকার ডিজাইন হয়ে
বিক্রি হয়। আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিতে হয় এভাবে। রব যখনই যেভাবে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি, ভালো লাগলে রাখার চেষ্টা করবেন। এই দুনিয়াতে সবার সাথে চলেন, কিন্তু নিজের দিলটাকে কারোর সাথে এমন ভাবে লাগাই দিয়েন না যে ও মারা গেলে আপনি মরে যাবেন, ও কষ্ট দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। দিলটা এমন ভাবে কারোর সাথে লাগায়েন না, কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। যে দুনিয়ার মানুষ সবচাইতে দামি সম্পর্ক, কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। সবাই সাক্ষী, অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। যে পৃথিবীর এই দৃশ্য দেখা যায়, সন্তান মা বাবাকে দেখে না, সেখানে আর ভালোবাসার কোনো আশা করা যায়? আর একটু আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসা আশা করা যায়? যেখানে সন্তানের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না। একটু বুঝার চেষ্টা করবেন। সেজন্য মনে রাখবেন, এই অন্তরটা সর্বদা নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর দিকে করে রাখবেন। তাহলে আপনার কখনো আর ভেঙে পড়ার সুযোগ থাকবে। কারণ দুনিয়ার সাথে যত লাগিয়ে রাখবেন, ওই মানুষটা যার সাথে আপনি দিল লাগায় রাখবেন, সে যেমনে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে দুঃখ দিলে চোখের পানি পড়বে। দরকার কি আর, যেখান থেকে সুখ আসে ওই দরবারের সাথে অন্তরকে লাগাই দেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, একা থাকেন, একা বাঁচার অভ্যাস করেন। একা থাকেন, একা চলেন, একা বাঁচার অভ্যাস করেন। কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায়, তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে? তাকে ছেড়ে যাব বলে আর কোনো ব্ল্যাকমেইল করতে পারে? সেজন্য দুনিয়াতে আসছেন একা, যাবেন তো একা। আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় মানুষ মারা গেলে অনেকে গোসল দেওয়ায় না? একটু বলি, আমরা দেওয়াই। গোসল দেওয়ানোর মানুষ আনুমানিক কয়জন আছে এখানে আপনাদের পরিচিত? যিনি গোসল দেওয়ায়, উনি যদি মারা যায়, অল্টারনেটিভ কোন রাস্তা কি রাখা হয়েছে কিনা চেষ্টা করবেন। যতগুলো যুবক আছে, আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে, ওনাদেরকেও অনুরোধ করব, মৃত মানুষকে গোসল কিভাবে দেয় অন্তত এই জিনিসটা শিখে রাখার চেষ্টা করেন, যাতে সন্তান নিজের বাবার লাশ গোসল দেওয়াইতে পারে। মেয়ে যেন অন্তত মার লাশটা গোসল দেওয়াইতে পারে। শিকার দরকার আছে না নাই আপনারা বলেন? কারণ দিন দিন মানুষ সুন্দর করে গোসল দেওয়ানোর যে সিস্টেম, এই সিস্টেম ওয়ালা মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এইরকম মানুষ যদি এলাকায় ৩-৪টা যেটা আছে, ওরা যদি মারা যায়, আমরা গোসল দেওয়ানোর জন্য মানুষ পাবো কোথায়? কথা বলেন ঠিক কিনা? নিজের বাবার গোসলটা যেন সন্তানে দিতে পারে, সেটা সৌভাগ্য আর কি হতে পারে। একটা হাদিস শরীফ মনে রাখবেন, নবীজি বলেন, যে কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল করালো, গোসল করাতে গেলে অনেকগুলা জিনিস চোখে পড়ে। বুঝে নিবেন একটু, গোসল করাতে গেলে অনেক কিছু জিনিস চোখে। তো নবীজি বলছেন, যে গোসল করাবে সে গোসল করা অবস্থায় যা যা মৃত ব্যক্তির দেখেছে, মরণ পর্যন্ত সেটা আর কাউকে বলবে না, গোপন যদি রাখতে পারে। আল্লাহ তাআলা সেই গোসলদাতা ব্যক্তিকে 40 বার মাফ করে দিবেন। একবার দুইবার নয়, 40 বার মাফ করে দিবেন। আবার অন্য একটা riwayate আছে, তার জীবনে
40টা বড় বড় গুনাহ যা ক্ষমার অযোগ্য, এরকম 40টা বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হবে। গোসল করানোর পর কি পড়ায়? যদি কষ্ট না হয় আওয়াজ দেন, কি পড়ায়? নবীজি বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরাবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে জান্নাতি পোশাক পরাবে। এখানে আপনাদের এলাকায় কিছু ছেলেরা আছে, দেখবেন কোন মানুষ মারা গেলে নিজ দায়িত্বে এসে কবর খনন করে। আছে আপনাদের? অনেক জায়গায় আছে, চিনে না জানে না, কিন্তু ছেলেরা চলে এসেছে কবর খনন করার জন্য। মনে রাখবেন, এই সমস্ত মানুষদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আওয়াজ দিয়ে বলেন, যে গোসল করাতে এসেছে, কাফন পরাতে এসেছে, কবর খনন করতে এসেছে, তাদেরকে সম্মানের সাথে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কারণ ভালো কাজের যদি ভালোবাসার মূল্যায়ন না হয়, এই কাজ করার প্রতি মানুষের আগ্রহ থাকবে। অনেক সময় দেখবেন হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হয়, মানুষ আত্মীয় স্বজন পাগল হয়ে যায় এক ব্যাগ ব্লাডের জন্য, এদিক সেদিক ফোন দেয়। শেষ পর্যন্ত যখন ব্লাডের ব্যবস্থা হয়, এমনও পর্যন্ত দেখা যায় যে ব্লাড দিতে গেছে, তাকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেওয়া হয় না। ব্যর্থতা আমাদের ভালো কাজের। উনি 22 বার দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। ওনার মতো এখানে অনেকেই আছেন, নাম জানা অজানা। আমার শুধু এতটুকু কথা, কারো উপকার যদি আপনার জীবনে 1 সেকেন্ডও লাগে, আপনার জীবনে যদি কারো উপকার 1 সেকেন্ডও লাগে, তার জন্য প্রত্যেক দিন অন্তত দোয়া করবেন। নাম জানা থাকুক না থাকুক দরকার নেই, আল্লাহ যারা আমার উপকারে লেগেছে, তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করো। আর যদি পরিচিত হয়, কোনোভাবে যদি নাম্বার টাম্বার থাকে, অন্তত বছর 1-2 বার হলো তার খবর নেওয়ার চেষ্টা করবেন, তার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করবেন। কারণ উপকার যে করে সে আল্লাহ থেকে বেতন পাবেই নিশ্চিত। কিন্তু আপনারা তো একটা দায়িত্ব আছে, যে আপনার বিপদের সাথে ছিল, পাশে ছিল। এই দুনিয়াতে অনেক সময় আপনরাই পর্যন্ত চোখ উল্টাই ফেলে, আর বাহির থেকে একজন এসে আপনার পরিবারকে রক্ত দিয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের মূল্যায়ন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের মূল্যায়ন করার, সম্মান করার তৌফিক দান করুন। এখানে আমার আলোচনা শুনছেন, এমন কোন ভাই বোন যদি থাকেন যাদের কাছে অন্যের রক্ত লেগেছে, এখনই তাদের জন্য দোয়া করেন একবার, যে আল্লাহ, ওই ভাইটা আমার কাজে লেগেছিল, ভুলে গিয়েছিলাম আমি, এখন তোমার বান্দা হিসেবে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি উত্তম নিয়ামত দান করো। একটা দোয়া করতে তো কারো কিচ্ছু যায় আসে না, কি বলেন আপনারা? তাহলে হবে কি জানেন, আপনি অন্য সময় বিপদে পড়লে আল্লাহ তাআলা আরো কিছু মানুষের আপনার ব্যবস্থা করে দিবে, যে আপনার বিপদে আপনার পাশে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তবে শর্ত একটা, মানুষের উপকার করবেন, কারো থেকে থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। আপনি উপকার করবেন এই নিয়তে, আমি উপকার করছি, আমার আল্লাহ এটা বেতন আমাকে দিবেন। সৃষ্টি থেকে কখনো বেতনের আশা করা যাবে। কিন্তু যারা আপনার উপকার করেছে, আপনি তাদেরকে অন্তত সুন্দর ব্যবহার দিয়ে চেষ্টা করবেন তার অন্তরকে খুশি করার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আজিমুশান ভাবে আয়োজন করার তৌফিক দান করুন। এই যে ছেলেরা আছে এখানে, আপনাদের ভাই বলেন, ছেলে বলেন, নাতি বলেন, সবাই আপনাদের কম বেশি সবার পরিচিত, ঠিক না? ভুল হলে, ভুল করলে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, ঠিক আছে? আর যদি পারেন পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটু উৎসাহ দিবেন। আরো যত মাহফিল আছে, আল্লাহ প্রত্যেকটা মাহফিলকে কবুল করুন। আর একটু জোরে বলেন না, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। ইয়া নবী সালাম আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা نبينا شافينا
দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না। আল্লাহুম্মা নাবিয়ানা হক লা ইলাহা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা ইলাহা হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা লা ইলাহা। শেষবারের মতো সবাই একই আওয়াজে হক লা ইলাহা লা ইলাহা। অধ্যকার মুহিব্বানে রহমাতুল্লিল আলামিন একতা বন্ধুর সৌজন্যে শহীদ লিয়াকত স্মৃতি সংগঠনের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বত ও সহযোগিতায় রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা ইয়ার মোহাম্মদ রেজভী মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত আলোচক, আমার স্নেহধন্য রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ আরিফ রায়হান আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ মুর্শিদুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত ওদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজেরানে মাজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। দীর্ঘক্ষণ যাবত আপনারা তাকরীরাত শুনেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার মাধ্যমে যারা তাকরীরাতের খেদমত নিবেদন করেছেন, আল্লাহ পাক ওনাদের সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক। এই মাহফিলে আমার উপস্থিত হওয়া শুধু মহাব্বতের ডাকে সাড়া দেওয়া, আন্তরিকতার কারণে। ওই সাইডটা একটু কন্ট্রোল করতে পারো কিনা দেখো, গাড়ির আওয়াজগুলো একটু কন্ট্রোল করতে পারেন কিনা দেখো। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, দু চারটি কথা বলে আপনাদের থেকে দোয়া নিয়ে আমি ইনশাল্লাহ বিদায় নিব। অনুরোধ রাখবো যতক্ষণ রব বলার তৌফিক দান করবেন এই সময়টা একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। মাইকের দায়িত্বে যিনি আছেন, সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়াই দেন, মাইকের ভলিউমটা কমাই দেন, যাতে রাতের আওয়াজ তেমনিই বড় হয়, আমাদের আওয়াজের কারণে যেন কারো কষ্টের কারণ না হয়, সওয়াব কামাতে যেন আমাদের গুনাহ কামাতে না হয়। কি বলেন আপনারা, ঠিক কি না? অনেকে ওষুধ খেয়ে শোবেন, আগামীকালকে অনেকের অফিস আছে,
তো সর্বদিকে ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না। আপনি আপনার মতো করে মাইক সেটিং করেন যেন কারো কষ্টের কারণ না হয়। এই আওয়াজে কি পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান, শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। যারা যারা শুনতে পাচ্ছেন সবাই একবার বলি মারহাবা। আল্লাহ তাআলা আমাদেরকে একটা ধর্ম দান করেছেন, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। যেই ইসলামকে এক বাক্যে বলতে হলে বলে হয় কোড অফ লাইফ। ধর্ম মানুষের জন্য,